বিশ্বাস করো বন্ধুরা, আমার চ্যানেলে সবথেকে যে কমেন্টটা বেশি পরিমাণে আসে সেটা হচ্ছে, দিদি তুমি তোমার চুলের জন্য কোন শ্যাম্পুটা ব্যবহার করো, কি শ্যাম্পু ব্যবহার করো এবং আমরা আমাদের চুলের জন্য কোন শ্যাম্পুটা ব্যবহার করলে আমাদের চুলের জন্য ভালো হবে। এই কমেন্টটা প্রচুর আসে। কেন কি জানো তো, আমি চুলে প্রচুর রকমের ট্রিটমেন্ট নিয়ে থাকি, মানে চুলের ওপরে প্রচুর টর্চার করি, তারপরেও কিন্তু আমার চুলটা ভীষণই সুন্দর থাকে সব সময়। তো সেটাই দেখে তো আমাদের প্রশ্নটা করাটাই স্বাভাবিক। তো আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আমার এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। হেয়ারের প্রবলেম এমন কেউ নেই যে তার হয় না, বিভিন্ন রকমের হেয়ারের প্রবলেম হয়ে থাকে। যেমন কি ধরো খুশকি, তারপর হচ্ছে চুল মাঝখান থেকে ভেঙে যাওয়া, এছাড়াও কিন্তু স্ক্যাল্প একটা চুলকানি টাইপের হয়, তো সেই রকম তার মানে প্রচুর সমস্যা। আর হেয়ার ফলের সমস্যা সেটা তো কম বেশি সবারই রয়েছে, আমারও হয় না এমন না, আগে হতো বাট এখন সেটা বন্ধ হয়েছে। আরো একটা প্রবলেম, এটা তো খুবই বাজে, যে সময়ের আগেই কিন্তু চুল পেকে যাওয়া, এটা আমি অনেককেই দেখেছি। এবার এই সমস্ত প্রবলেমের মধ্যে দিয়ে যখন আমরা যাই, সবার ফার্স্টেই কিন্তু আমাদের মাইন্ডে একটাই আসে ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা আমাদের চলো শ্যাম্পুটা একবার চেঞ্জ করে দেখি। দেখো, শ্যাম্পু আমরা কেন ইউজ করি? শ্যাম্পু ইউজ করি কারণ আমাদের স্ক্যাল্প যাতে পরিষ্কার থাকে, চুলে শাইন হয়, চুলের গ্রোথ হয়, চুল ভাঙা, চুল পড়ে যাওয়া, এই জিনিসগুলো যাতে কম হয়, সেই জন্য কিন্তু আমরা শ্যাম্পু ব্যবহার করে থাকি। এবার আমাদের দেখতে হবে যে যে শ্যাম্পুটা আমরা ব্যবহার করছি সেই শ্যাম্পুটা আদৌ কেমিক্যাল ফ্রি কিনা, বা সেটা আমাদের চুলের জন্য একদম ঠিকঠাক কিনা। বাট এটা কিন্তু আমরা দেখে থাকি না। দেখো, আমরা ঘরে বসেই কিন্তু অনেক রেমেডি তৈরি করতে পারি, মানে চুলে ব্যবহার করার জন্য। এবার সেটা কি হয়, প্রথমত হচ্ছে আমাদের কাছে সবার মানে সময় ভীষণ অল্প, কারণ এখন আমরা সবাই ব্যস্ত। প্লাস হচ্ছে সেই যে রেমেডিটা সেটা কিন্তু স্টোর করে রাখাও একটা প্রবলেম। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যে তাহলে এবার তুমি কিছু বলো উপায়, যে কি শ্যাম্পু আমরা ব্যবহার করব যেটা কিনা আমরা সবাই কিনতে পারবো, সবাই ব্যবহার করতে পারবো এবং আমাদের চুলের জন্য একেবারেই ঠিকঠাক। হ্যাঁ, এই সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু নিয়ে আমি চলে এসেছি। এটা হচ্ছে নেচারশিওরের জাঙ্ক শ্যাম্পু। এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই, একেবারে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এর মধ্যে কোনো সালফেট বা প্যারাফিন কিচ্ছু দেওয়া নেই। 100% তোমার চুলের জন্য পারফেক্ট। এই শ্যাম্পুটির মধ্যে কি নেই তোমরা সেটা বলো? আমলা, শিকাকাই, বহেরা, অ্যালোভেরা, মেথি, নিম, এই সমস্ত কিন্তু এই শ্যাম্পুটির মধ্যে আছে। আর এটা হচ্ছে যখন তোমরা এই বটলটাকে এইভাবে পেছন ঘোরাবে, তখন দেখবে এর মধ্যে কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো ভালোভাবে লেখা আছে। এই শ্যাম্পুটির মধ্যে আছে 0% কেমিক্যাল। তার প্রমাণ হচ্ছে এটি ISO এবং GMP সার্টিফাইড। এটা তোমার চুলের জন্য 100% ন্যাচারাল, তোমরা চোখ বন্ধ করে এটা ব্যবহার করতে পারো। পাশাপাশি এটি কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ একটি শ্যাম্পু। তোমার মাথায় যদি খুশকি থাকে সেটাও কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করবে। চুল যদি মাঝখান থেকে ভেঙে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই শ্যাম্পুটি যথেষ্ট কাজ করে। হ্যাঁ, এই যে তোমরা বলতে পারো না তুমি এত চুলে ট্রিটমেন্ট নাও, যে আমি স্ট্রেটনিং করি, স্মুথনিং করাই, এটা ওটা করাতেই থাকি। তোমরা দেখবে যারা স্ট্রেটনিং করে তাদের কিন্তু চুলটা মাঝখান থেকে ভেঙে যায়। সবার এই কমপ্লেনটা কিন্তু আছে যারা চুল স্ট্রেট করে থাকে। এবার আমার তো প্রচুর বার করেছি, ঠিক এই শ্যাম্পুটির কারণে কিন্তু আমার চুলটা আজও ভালো আছে। তারাও কিন্তু তোমার চুলকে ভীষণভাবে শাইন করবে এবং চুলটা থাকবে ভীষণই সফট। আমি তোমাদের সবাইকেই বলবো যে স্কিন কেয়ার করার আগে কিন্তু আমাদের হেয়ার কেয়ার করা উচিত। কেন কি বলতো, সৌন্দর্যের একটা পার্ট হলো চুল। চুল না থাকলে কিন্তু কোনো সৌন্দর্যের বৃদ্ধিই হবে না। তো যাই হোক, আমি তো তোমাদের সবাইকেই বলবো সময় থাকতে থাকতে তোমরা এই সঠিক শ্যাম্পুটি ব্যবহার করো নিজেদের চুলের জন্য, যাতে কেউ সময়ের আগে ন্যাড়া না হয়ে যাও। এবার বলি, এই শ্যাম্পুটি কিন্তু সঠিক রেজাল্ট পেতে গেলে কিন্তু 3 মাস তোমরা ব্যবহার করো। আমি তো করছি কন্টিনিউ, তোমরাও করো। আশা করি এর খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। তো এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তো তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। তো চলো, আজকের মতো এইটুকুনি। আশা করি ভিডিওটা অনেকেই হেল্পফুল হবে। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।